তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যেই মানুষগুলা ঈমান এনেছে এবং সৎ আমল করে। এই জন্য প্রত্যেকটা মানুষ এক নাম্বার কাজ হলো নিজের ঈমানটাকে পরিশুদ্ধ করবে, দুই নাম্বার আমলে সালেহ করবে। ঈমান দ্বারা মানুষের জান্নাতটা খরিদ হয়, আমল দ্বারা মানুষের ওই জান্নাতটা তার দখলের মধ্যে চলে আসে। এই জন্য ঈমান বড় সম্পদ। মানুষ এক নাম্বার পরিপূর্ণ ঈমানদার হবে, ঈমানটা দিলের মধ্যে ধারণ করবে। যতই বাধা আসুক না কেন মানুষ ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর তার এই কথার উপর ইস্তেকামাতের সাথে থাকে। অর্থাৎ এক নম্বরে তুমি তোমার ঈমানটাকে পরিশুদ্ধ করো, আল্লাহর সাথে বান্দা কাউকে শরীক করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাহু মাইয়ুশরিক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইহা ছাড়া অন্য গুনাহ যদি আমলনামায় থাকে এইগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শিরিক ব্যতীত অন্য কোন গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অন্য সূরার মধ্যে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দেয়। এই জন্য বন্ধু, আল্লাহর সাথে শিরিক করার কোনো সুযোগ নাই। ইবাদত করতে হবে আল্লাহর। মুসলমান নিজের ঈমানটাকে ঠিক রাখবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। শিরিক করলে হয় কি, শিরিক করলে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যায় না, শিরিক করলে আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দেন। এই জন্য বন্ধু, শিরিকের মধ্যে কোনোভাবে ঢোকা যাবে না। শিরিক থেকে সব সময় নিজেকে বিরত রাখেন। আল্লাহর রাসূল বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করো না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, অথবা তোমাকে আগুনে পোড়ানো হয়, এমন পরিস্থিতিতেও শিরিক করার মতো কোনো সুযোগ তোমার জন্য নাই। তুমি আল্লাহর সাথে কোনোভাবেই শিরিক করতে পারবে না। আল্লাহর রাসূল সাহাবা একরামকে একদিন নিয়ে বলেন, সাহাবীরা, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব। দেখেন বন্ধু, নবীজি এক হাদিসের মধ্যে বলেন শিরিক করবা না, যদি তোমাকে হত্যা করা হয় তারপরেও শিরিক করবা না, নিজের গলা কাটায় দিবা। কেননা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে মুমিনরা আল্লাহর সাথে একটা চমৎকার ব্যবসা করেছে। মুমিন এই ব্যবসা হইল কি, মুমিনরা নিজেদের জানমাল আল্লাহকে দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতটাকে খরিদ করে নিয়েছে। এই জন্য মুমিনরা নিজেদের জীবন দিবে, জান্নাতের বিনিময়ে আল্লাহর সাথে তারা কারো সাথে শরীক করবে না। তারা নিজেদের জানমান সব আল্লাহর কাছে দিয়ে নিজেদের জন্য জান্নাতটা আল্লাহর কাছ থেকে মালিকানা করে নিবে। এই জন্য শিরিক করো না। আল্লাহর রাসূল বলেন জীবন দিলে হইলেও শিরিক করবা না। অন্য হাদিসে নবীজি বলেন দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব। একটা মানুষ একটা মাছির কারণে জান্নাতে যায়, অপর একটা মানুষ একটা মাছির কারণে জাহান্নামে চলে যায়। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝতে পারলাম না, একটা মানুষ একটা মাছির কারণে কেমনে জান্নাতে যায়? ওগো আল্লাহর নবী, একটা মানুষ একটা মাছির কারণে কেমনে জাহান্নামে যায়?
আল্লাহর রাসূল সাহাবা একরামদেরকে বুঝায়া দিলেন। সাহাবা একরামদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বের একটা জামানায় একটা জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা তার এলাকার মধ্যে যেই রাস্তাটা সব থেকে মানুষের যাতায়াতের জন্য দরকার, ওই রাস্তা চৌরাস্তা যাকে বলা হয়, ওখানে একটা মূর্তি স্থাপন করে। মূর্তি স্থাপন করে এবার জালেম বাদশা ওই মূর্তির চত্বরের মানুষদেরকে সবাইকে বলে দেয় যে এই মূর্তির পাশ দিয়ে যাবা, এই মূর্তির কদমে প্রত্যেকেই কিছু না কিছু দিয়ে যাবা, প্রত্যেককেই কিছু না কিছু মূর্তির কদমে ফেলে যাইতে হবে। যদি তোমরা মূর্তির কদমে কিছু না দিয়ে চলে যাও, তাহলে শুনে নাও তোমাদেরকে একটা শাস্তির সম্মুখীন হইতে হবে। সেই শাস্তি কি? সেই শাস্তি একটু জানতে চাই। বলে শাস্তি হইল তোমাদেরকে এই মূর্তির সামনে ফেলে জবাই দেওয়া হবে। এবার ওই এলাকার যত মুসলমান আছে, যত হিন্দু খ্রিস্টান ভিন্ন ধর্মের আছে, সবাই কিছু কিছু মূর্তির সামনে দিয়ে নিজের জীবন নিয়ে চলে যায়। হঠাৎ করে একদিন এক ইমানদার বান্দা এসেছে। ইমানদার বান্দা আসার পর ওইখান দিয়ে সোজা হেঁটে চলে যায়। সে তো মূর্তির কদমে কিছু দিয়ে অভ্যস্ত না, দিতেও চায় না। বাদশার নিযুক্ত প্রহরীরা বলে, কি ব্যাপার ইমানদার, কই যাও? বলে বাড়িতে যাই। বলে তুমি কি এই রাস্তার নিয়ম জানো না? এই রাস্তা দিয়ে যদি তোমার যাইতে হয়, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার কিছু এই মূর্তির কদমে দিয়ে যাইতে হবে, এই নিয়মটা কি তুমি জানো না? বলে এই নিয়মটা আমার জানার প্রয়োজনও নাই। বলে তা বললে তো হচ্ছে না, মূর্তির কদমে অবশ্যই তোমাকে কিছু দিয়ে তারপরে যেতে হবে। অবশ্যই মূর্তির কদমে তুমি কিছু দিবা, এরপরে মূর্তির এখান থেকে তুমি চলে যাবা। ইমানদার বান্দা বলে না, কিছুই দিতে পারবো না। মূর্তির কদমে বিন্দু পরিমাণ কিছু দিলেও সেইটা হবে আমার রবের সাথে শিরিক। কাজেই মূর্তির কদমে আমি কিছুই দিতে পারবো না। বন্ধুরে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে যারা ঈমান এনেছে তারা ব্যতীত। দেখেন ঈমানটা কেমন পাক্কা পরিচয় দেয়। কিন্তু আল্লাহর বান্দা বলে না না না, মূর্তির কদমে কিছুই দিতে পারবো না, এইটা তো শিরিক হয়ে যাবে। আমি আল্লাহর খাইয়া আল্লাহর পরে আল্লাহর সবকিছু ভোগ করতেছি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে চলে আল্লাহর রাজত্ব। এই জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে শিরিক করব, এইটা তো হতেই পারে না, এইটা হতেই পারে না। কাজেই মূর্তির কদমে কিছু দেওয়ার কথা বলো না। আচ্ছা তাহলে তোমার তো জীবন দিতে হবে। বলে সমস্যা নাই, জীবন যদি দিতে হয় জীবন আমি দিয়ে যাব, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে পারবো না। আল্লাহর এই বান্দা এইখান থেকে এমন ভাবে জীবন দেওয়ার প্রস্তুতি নেয়। হঠাৎ করে এক প্রহরী বলে, আচ্ছা বান্দা শোনো, তোমাকে একটা কথা বলি, সহজ একটা পদ্ধতি বের করে দেই। বলে কি বলবা? বলে এই মূর্তির কদমে তাকায় দেখো, কত মানুষ কত খাবার দিয়ে গিয়েছে। এই খাবারের উপর বিভিন্ন জায়গা থেকে মাছি এসে পড়েছে। একটা মাছিকে টোকা দিয়ে মূর্তির কদমে ফেলে যাও, তাহলেই তো তুমি তোমার জীবন নিয়ে বাঁচতে পারলে। আল্লাহর বান্দা ইমানদার ছিল, কিন্তু চিন্তা করলো একটা মাছির কারণে কি আল্লাহ আমারে আর দোজখ দিবে? একটা মাছি পরিমাণ গুনাহ করলে কি আল্লাহ আমারে মাফ না করে পারবে? আল্লাহ তো রহমান, আল্লাহ তো গফফার। আসলেই তো আল্লাহ রহমান, আসলেই তো আল্লাহ গফফার। কিন্তু আল্লাহ তাআলা তো একটা নিজামের মধ্যে চলে। আল্লাহর নিজাম আর আল্লাহর পন্থা হচ্ছে, শিরিক যদি করো তাহলে মাফ নাই, অন্য যত গুনাহ হয় সব মাফ করে দেব। বিন্দু পরিমাণ মাছি পরিমাণ শিরিক করলো, আল্লাহর এই বান্দা চলে গেল এখান থেকে নিজের জীবন নিয়ে, একটা মাছিকে টোকা দিয়ে মূর্তির সামনে ফেলে। এইভাবে চলতে লাগলো। কিছুদিন পরে আর একজন ইমানদার আসছে। এবার এই ইমানদার মূর্তির সামনে দিয়ে যখন অতিবাহিত হয়, মূর্তির সামনে কিছুই দেয় না। প্রহরীরা বলে কি ব্যাপার, কিছু তো তোমার দিয়ে যাইতে হবে, এই এলাকার নিয়ম কি তুমি জানো না? বলে কি নিয়ম? বলে মূর্তির কদমে কিছু দিয়ে তোমার নিজের জান বাঁচাইতে হবে, না হলে তোমার জান আমরা ভিক্ষা দিব না। আল্লাহর বান্দা বলে কোনোভাবেই সম্ভব না, বিন্দু পরিমাণ শিরিক আমি করতে পারবো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি তো বলেছি আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমি বলেছি আমার আল্লাহ এক, আল্লাহুস
সামাদ, আল্লাহর সাথে কারো শরীক নেই। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, বেনিয়াজ, কারো কাছে আল্লাহ তাআলা ঠেকানা। কাজেই আমাকে এমন প্রস্তাব দিও না ওই আল্লাহর সাথে আমি কাউকে শরীক করব। এবার প্রহরীরা বলে, আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে তোমাকে একটা কথা বলি। কি কথা বলবেন? কি বলবেন? বলে, তোমার মতো একটা ইমানদার আসছিল কয়েকদিন আগে এইখান থেকে, নিজের জীবন নিয়ে বাঁচছে কেমনে জানো? বলে, কেমনে বাঁচছে? বলে, মূর্তির সামনে একটা মাছিকে টোকা দিয়ে ফেলে সে তার জীবন নিয়ে এখান থেকে বেঁচে ফিরেছে। তুমিও একটা মাছিকে টোকা দাও না, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেওয়ার মতো একটা পথ পেয়ে যাব। আল্লাহর এই বান্দা বলে, না, আল্লাহ তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে বিন্দু পরিমাণও শিরিক করা যাবে না। কাজেই আমি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শিরিক যদি না করো, ভয়াবহ পরিণতি আসতেছে সামনে। বলে, যে কোনো পরিণতির জন্য আমি প্রস্তুত। আল্লাহর বান্দা এবার সিংহের মতো আওয়াজ দেয়, জীবন নিবি নিয়ে যা, বেড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই। আল্লাহর একত্ববাদ আর আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়ে 1 সেকেন্ড বাঁচতে চাই। আল্লাহর বান্দাকে ওই চৌরাস্তার মোড়ে ফেলায় জবাই দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি দুবাব ওয়া দাখালান নার রাজুলুন ফি দুবাব। একটা মাছির কারণে একটা মানুষ জান্নাতে যায়, একটা মাছি পরিমাণ শিরিক না করার কারণে একটা মানুষ জান্নাতে যায়, অপর মানুষটা একটা মাছি পরিমাণ শিরিক করার কারণে জাহান্নামে চলে যায়। এই জন্য ঈমানটাকে পরিপূর্ণ পোক্তা করো, ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করো, ঈমানটাকে পরিপূর্ণ শক্ত করো। ঈমান যদি তোমার ভালো থাকে, যে কোনো আমল করবা আমলনামায় জমা হবে। ঈমানে যদি ভেজাল থাকে, হজ করছো 5 বার, উমরা করছো 5 বার, যাকাত দাও কোটি কোটি টাকা, আমলনামায় কিছুই জমা হবে না। ঈমান যদি শক্তিশালী হয়, ঈমান যদি মজবুত হয়, ছোট ছোট আমল তোমার আমলনামায় জমা হবে। এই জন্য ঈমানটাকে মজবুত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ইতিপূর্বে ঈমান মজবুত করে করে দেখায় দিয়ে গিয়েছে আল্লাহর সাথে ঈমানটাকে কেমন রাখতে হয় আল্লাহর ব্যাপারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমান কি শুধু পুরুষে দেখাইছে? না না, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা মানুষ। এছাড়াও কিতাবের মধ্যে বর্ণিত পাওয়া যায় ফিরাউনের দাসী ছিল মাশেতা। কেমন ঈমান দেখাইছেন জীবনে ফিরাউনের দাসী এই মাশেতা। সে যখন ফিরাউনের বাড়িতে কাজ করে আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছে। ফিরাউনের এই দাসী এবার যখন ফিরাউনের মেয়ের চুল আঁচড়ায়, হাত থেকে চিরুনি পড়ে যায়, বিসমিল্লাহ বলে চিরুনিটা ওইখান থেকে উঠায়। ফিরাউনের এই দাসী এইবার বিসমিল্লাহ বলে চিরুনি উঠানোর কারণে এই খবর ফিরাউনের কাছে চলে যায়, ফিরাউনের মাধ্যমে, ফিরাউনের মেয়ের মাধ্যমে। এবার দাসীকে ডাকা হয়, আয় দাসী এদিকে আয়, তুই কাকে নাকি আল্লাহ মানিস? বলে, হ্যাঁ, কে তোর আল্লাহ? বলে, হুয়া রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বুল আলামিন। তুমি জানো না ফিরাউন, তিনি আমার রব, তোমার রব, গোটা জগতের রব। তিনি তো সব কিছু বানাইছেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চায় তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা যখন বলেন কোন ফায়াকুন, কোন বলার সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা তিনি, তুমি কি তাকে চিনো না? ফিরাউন বলে, পরিণতি কিন্তু ভয়াবহ। ফিরাউনের এই দাসী বলে, যা করবি করে নে। এবার বড় একটা ড্যাগ এনে তার মধ্যে যখন তেল জানানো হয়, কোন বর্ণনায় আসছে দাসীর কোলে 3টা বাচ্চা, 2টা বাচ্চা, কোন বর্ণনায় আসছে 1টা বাচ্চা। দাসীকে বলা হয়, সাবধান হয়ে যা, ঈমান যদি না ছাড়ো তোমাকে এই তেলের মধ্যে ফেলা হবে। বলে, কোনো সমস্যা নাই, যা করবি করে নে। ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে। এভাবে ঈমানের পরিচয় দিয়ে এই দুনিয়া তারা ইসলাম কায়েম করে রেখে গিয়েছে। ফিরাউনের এই দাসীর সন্তানটাকে তেলের মধ্যে ফেলানো হয়, 1টা 2টা করে 3 নম্বরটাও ফেলে দেওয়া হয়। এবার দাসীকে যখন ফেলানো হবে, দাসী কাঁদে। কাঁদার পরে ফিরাউন জিজ্ঞাসা করে, কাঁদিস কেন? বলে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কাঁদি। তোর মতো বেঈমানের সামনে আল্লাহ আমার ঈমানটাকে নত করায় নাই। এই জন্য ঈমান মজবুত করা বন্ধু। সব মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা নয়
যারা 1 নম্বরে ঈমান এনেছে, 2 নম্বরে সৎ আমল করেছে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো এবং বেশি বেশি সৎ আমল করো। প্রত্যেকটা বান্দা নিজের স্থান থেকে চিন্তা করেন, আমি আমার জীবনে করলাম কি, আমার জীবনে আমার করণীয় কি, আমি আমার জীবনে করলাম কি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, জান্নাতি সাহাবী, নবীজির পক্ষ থেকে সুসংবাদ পাইছে।